অতিথি এবং প্রশিক্ষণার্থী যাদেরকে নিয়ে আসলে 3 দিনব্যাপী এই আমি বলবো যে আলোকিত অনুষ্ঠান এটি আপনারা করতে যাচ্ছেন। যদিও এটি প্রশিক্ষণ কর্মশালা, তবুও আমার মনে হয় এর মাঝে তাদের জীবনযাত্রা, তারা কীভাবে চলছে, সবগুলোই সুখ দুঃখেরও এখানে সারথি আপনারা এই 3 দিনে হবেন। এখানে প্রশিক্ষক যে 2 জনকে আনা হয়েছে, আমি এই জন্যই কথা বলছিলাম যে তাদের কাছ থেকে যে আসলে অবশ্যই তাদের যে এক্সপার্ট যে বিষয়ে, এগুলো বই পুস্তকে তো আসলে ওইভাবে শুধু সাহিত্য কথা লেখা থাকে, তো এখানে কীভাবে জনজীবনে সেটি প্রতিভাত হয় এটি জানার জন্য আমি শুনছিলাম এবং দেখছিলাম। তো আমি অত্যন্ত আনন্দিত এবং ভালো লেগেছে দেখে। নৃত্য নিয়ে আর 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। বর্ষা বিশ্বাস, অলিভিয়া বিশ্বাস, আজকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমিতে পাহাড়িয়া চিরায়িত নৃত্যের প্রশিক্ষণের 3 দিনব্যাপী প্রশিক্ষণের আজকে সমাপনের দিন। তো আমরা আসলে সুন্দর পরিবেশনা উপভোগ করলাম এবং এই যে তারা প্রশিক্ষণ যারা নিল, আমার মনে হয় তারা খুব ভালো প্রশিক্ষণ নিয়েছে, কারণ তাদের পারফরমেন্স দেখেই বোঝা গিয়েছে যে তাদের প্রশিক্ষণ ভালো হয়েছে এবং পরবর্তীতেও তারা যেন অন্য অনেক জায়গায় তাদের এই সুন্দর পারফরমেন্স তুলে ধরতে পারে এবং সেই ব্যবস্থা অনেক সময় তাদের ইয়েতে হয়। আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমিতে যারা থাকে তাদের নাচ এবং গান আমরা কিন্তু
চাই, প্রমোট করতে চাই, যেহেতু আমাদের এই কালচারাল জিনিসগুলো আস্তে আস্তে কেন জানি চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে। এখন এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা আছে তাদের মধ্যেও সেই চর্চাটা আসলে নাই। এবং এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমিগুলো করা হয়েছে, মূলত এই যে কালচার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে আমাদের চিরায়িত বাংলার যে কালচার, সেই কালচারগুলোকে প্রমোট করার জন্যই কিন্তু এই কালচারাল একাডেমিগুলো করা হয়েছে। আমি তাদের যারা আজকে প্রশিক্ষণ নিয়েছে তারা খুব সুন্দরভাবে তাদের পারফরমেন্স দেখিয়েছে এবং তারা খুব সুশৃঙ্খলভাবে সার্টিফিকেট গ্রহণ করেছে। তো সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং আজকের এই সমাপনী দিনের 3 দিনব্যাপী প্রোগ্রামের সমাপনী ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। জনাব টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করেছেন, অলঙ্কৃত করেছেন, সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ।